আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি পেশায় একজন আইনজীবী। আমি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। জনাব এম আলী আহমেদ স্যার, সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কর্তৃক পরিচালিত বাদল ল একাডেমিতে আমি সম্প্রতি একটি কোর্স করেছি। কোর্সটি মূলত মার্ডার কেসের ট্রায়াল রিলেটেড। কোর্সটিতে দুইটি অংশ ছিল। প্রথম অংশে মার্ডার, এখানে আমাদের 10টা ক্লাস হয়েছে। প্রতি ক্লাস 2 ঘন্টা করে 20 ঘন্টা, এবং পরের মার্ডারের সেকেন্ড লেগ ছিল অ্যাসপেসিয়া, অর্থাৎ শ্বাসরোধে কিভাবে মানুষ মারা যায় সে বিষয়ে আরও 10টা ক্লাস হয়েছে। মোট 20টি ক্লাস সম্পন্ন হয়েছে। 40 ঘন্টার কোর্স ছিল। কোর্সটি সম্পর্কে বলতে গেলে এক কথায় অসাধারণ একটি কোর্স। এই কোর্সের মাধ্যমে আমি কি শিখলাম সেই বিষয়ে একটু শেয়ার করতে চাচ্ছি। প্রথম যে আমাদের মার্ডারের যে বিষয়টা আমরা শিখেছি স্যারের মাধ্যমে, সেটা হচ্ছে যে কালপাবল হোমিসাইড অ্যান্ড মার্ডার, অর্থাৎ কখন একটি কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হবে এবং কখন কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। এখানে যে আমাদের যে পেনাল কোডের 300 ধারায় যে এক্সেপশনগুলো আছে, এই এক্সেপশনের আলোকে এবং বিভিন্ন কেস লয়ের আলোকে আমরা খুব ভালোভাবে কখন একটি খুন এবং নরহত্যার যে পার্থক্যটা, এটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। পরবর্তীতে ছিল এই কোর্সে যে একটা মার্ডারের সংগঠিত হলে বা কালপাবল হোমিসাইড সংগঠিত হলে অসংখ্য লোক জড়িত করে মামলা দেওয়া হয়। এদেরকে কেউ কেউ কমন ইন্টেনশন থাকে, কারো কমন অবজেক্ট থাকে, কিংবা ক্রিমিনাল কনস্পিরেসিতে থাকে। এই কখন একটি মার্ডার মামলায় কমন ইন্টেনশন হবে, কখন কমন অবজেক্ট হবে, কখন ক্রিমিনাল কনস্পিরেসি হবে, এ বিষয়ে আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পেরেছি। এরপরে মার্ডারের যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকে সেটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, অর্থাৎ একটা ইনকোয়েস্ট রিপোর্ট কি পদ্ধতিতে কিভাবে একটা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি হয়, কে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতে পারে সে বিষয়ে আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পেরেছি। এরপর ইনকোয়েস্ট রিপোর্টের পরের যে ধাপটা থাকে সেই ধাপটা হচ্ছে অটোপসি রিপোর্ট, অর্থাৎ আমরা যে পোস্টমর্টেম রিপোর্টটা বলি, এইটাই আমাদের এই কোর্সের ছিল মূল টপিকস, যেটা সম্পর্কে আমি একেবারেই ইতিপূর্বে অবগত ছিলাম না। এখানে আমরা প্রথমত জানতে পেরেছি যে প্রি রিকুইজিশন অফ অটোপসি রিপোর্ট, কি জিনিস একটা অটোপসি পোস্টমর্টম করার আগে কি জিনিস লাগে, কি উপাদান থাকে একটা অটোপসি রিপোর্টে, কি ধরনের টাইপ অফ অটোপসি রিপোর্ট, অর্থাৎ কি ধরনের অটোপসি রিপোর্ট আছে, এবং এই অটোপসি রিপোর্টের এক্সটার্নাল এবং ইন্টারনাল ফাইন্ডিংসগুলো কিভাবে তৈরি হয়। টাইমের বিষয়টা, সেটার যে নির্ণয়ের জন্য যে মেথডগুলো, অর্থাৎ অ্যালগর মোর্টিস, রিগর মোর্টিস, লিবর মোর্টিস, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং এই যে ডেথের যে বিভিন্ন যে স্টেজ আছে সেই স্টেজ সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ভিসারা রিপোর্ট, অর্থাৎ কিভাবে ভিসারা রিপোর্টের জন্য একজন অটোপসি ডাক্তার শরীরের কোন অর্গান নিবেন এবং কিভাবে সেটাকে পাঠাবেন, এবং কিভাবে ভিসারা রিপোর্ট পাওয়ার পর একজন ডাক্তার সেই অটোপসি রিপোর্টটা চূড়ান্তভাবে তৈরি করবেন। এবং এখানে আইনগত কি দিক থাকে সেই দিক সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি। এরপরে যে আমাদের যে মোড অফ ডেথ, অর্থাৎ একটা মানুষের মৃত্যু কি কারণে হয়, অর্থাৎ অ্যাসপেসিয়া, সিনকপ, কোমা, এইটা কখন অ্যাসপেসিয়া হয়, কখন সিনকপ হয়, কখন কোমা হয়, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। ম্যানার অফ ডেথ, অর্থাৎ এই ডেথটা কি হোমিসাইডাল না সুইসাইডাল না অ্যাক্সিডেন্টাল, এটা কিভাবে পোস্টমর্টম রিপোর্টে আসে এবং কিভাবে একজন চিকিৎসক এইটাকে নির্ণয় করে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানতে পেরেছি। এবং এই টোটাল বিষয়টাকে আমরা আদালতে কিভাবে একজন অটোপসি যিনি করেছেন সেই ডাক্তারকে আমরা কিভাবে জেরা করব, কিভাবে আইওকে জেরা করব, যিনি সুরতাল রিপোর্ট তৈরি করছেন তাকে কিভাবে জেরা করব, এই বিষয়ে আমরা খুব ব্যাপকভাবে জানতে পেরেছি। এবং আমাদের যে সেকেন্ড যে লেগটা ছিল সেই লেগটা হচ্ছে অ্যাসপেসিয়ার উপরে। এখানে আমরা জানতে পেরেছি যে হোয়াট ইজ অ্যাসপেসিয়া এবং কজ অফ অ্যাসপেসিয়া, কিভাবে এইটা হয়, এবং কাইন্ডস অফ অ্যাসপেসিয়া,
এই কাইন্ডস অফ অ্যাসফিক্সিয়ার ভিতরে আছে হ্যাঙ্গিং, স্ট্রাঙ্গুলেশন। এই স্ট্রাঙ্গুলেশনের উপরে আবার আছে ভাগ আছে লিগাসার স্ট্রাঙ্গুলেশন, মেকানিক্যাল স্ট্রাঙ্গুলেশন আর থ্রোটলিং, সাফোকেশন। এই এই বিষয়গুলোকে আমরা একেবারে খুব ভালোভাবে আয়ত্ত নিতে পেরেছি। তারপরে আমরা জানতে পেরেছি টাইপ অফ হ্যাঙ্গিং, কত প্রকারের হ্যাঙ্গিং হয়, অর্থাৎ অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং, পোস্টমর্টেম হ্যাঙ্গিং, টিপিক্যাল হ্যাঙ্গিং, এটিপিক্যাল হ্যাঙ্গিং, কমপ্লিট হ্যাঙ্গিং, ইনকমপ্লিট হ্যাঙ্গিং এ সংক্রান্ত বিষয়ে আমরা বিস্তারিত জানতে পেরেছি। নেচার অফ হ্যাঙ্গিং, যে সেই হ্যাঙ্গিংটা কি সুইসাইডাল হ্যাঙ্গিং না হোমিসাইডাল হ্যাঙ্গিং না অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং, এটা আমরা কিভাবে ডিটারমাইন করব। অ্যান্টিমর্টেম মানে এটা একটা মানুষকে মেরে ঝুলিয়ে রেখেছে না সে সত্যি সত্যিই ফাঁসি দিয়ে মারা গেছে, সেই বিষয়টা একজন ডাক্তার কিভাবে নির্ণয় করে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পেরেছি। কজেস অফ ডেথ, কি কারণে আমাদের হ্যাঙ্গিং হয় সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এবং এই যে হ্যাঙ্গিং রিলেটেড, অ্যাসফিক্সিয়া রিলেটেড ক্রস এক্সামিনেশনগুলো কিভাবে হবে, অর্থাৎ যিনি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করছেন তার ক্রস এক্সামিনেশন কিভাবে হবে, যিনি অটোপসি রিপোর্ট তৈরি করছেন তার কিভাবে রিপোর্টটা হবে। এই কোর্সের মাধ্যমে মূলত আমি যে জিনিসটা অর্জন করেছি সেটা হচ্ছে, ইতিপূর্বে আমি কোনো পোস্টমর্টেম রিপোর্ট পড়ে আমি বুঝতাম না যে এখানে আসলে ডাক্তার কি বলছে। এখন আমি যে কোনো একটা পোস্টমর্টেম রিপোর্ট যদি আমি পাই, আমি এটা বুঝতে পারি যে ডাক্তার কজ অফ ডেথটা কেন, কি লেখছে এবং কিভাবে উনি এই সিদ্ধান্তে পৌঁছেছে তার রিপোর্টটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। এবং এই যে ইনকোয়েস্ট রিপোর্ট, অটোপসি রিপোর্ট এবং এজাহারের ভিতরে যে বিভিন্ন যে কোনো অংশে যদি গরমিল থাকে কিংবা মিল থাকে, সেই বিষয়গুলো আমি ফাইন্ডিং তৈরি করতে পারি। এবং এই যে ফরেনসিক মেডিসিন, বিশেষ করে ফরেনসিক মেডিসিনের উপরে আমার একটা ব্যাপক ধারণা হয়েছে। ইতিপূর্বে সত্যিকার অর্থে আমি যে মোদির ফরেনসিক মেডিসিনের যে বইটি, এটি আমি দেখছি, কিন্তু এর আগে আমি কখনো পড়ে বুঝি নাই। এখন আমি পড়লে অনেকটাই বুঝি এবং এই কোর্সটা আমাকে অনেকভাবে সমৃদ্ধ করেছে। ধন্যবাদ।